জীবন আমার আর তো কেউ নেই, তুমি সকাল সকাল সেবা সঙ্গম থেকে আসবে। তাই আজ প্রভুর মায়ের কথা মনে পড়েছে আর গগনের দিকে লক্ষ্য করেছে। বেলায় সানো দেখেছেন বেলায় অবসান হরি গৃহেতে চলিলা। উনি তো গগনের দিকে লক্ষ্য করেছেন। আমরা কি একবার সবাই গগনের দিকে লক্ষ্য করি? এই যে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা গড়ায় গেল, আমাদের মানব জীবনকে কি একবার লক্ষ্য করি? এসেছিলাম কত আনন্দিত হই, এবার ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে, সন্ধ্যা গড়ে আসছে, এবার আমাদের মন মানসিকতা দূর হয়ে গিয়ে যাচ্ছে। আমরা কখনো কি লক্ষ্য করি বাবা? আমরা কখনো আমাদের মানব জীবনের দিকে কখনো লক্ষ্য করি না। আজ ভগবান হইও আজ গগনের দিকে লক্ষ্য করে বলছি, গৌরী দাস আমি আর হই আমি খেলা খেলবো না, আমাকে নিয়ে চল, আমার মায়ের কাছে নিয়ে চল, আমি আর খেলা খেলবো না। দেখি তার বিষয় হচ্ছে থাকিতে সম্বল মুখে হরিবল অবশ্যই না হইতে পারে না। যদি রাত্র বেশি হয়ে যায় আমি রাস্তাঘাট দেখবো না, কেমন করে আমার ঘরে যাব, অন্ধকার রাত্র হয়ে যাবে। ভদ্র যখন আমাদের বয়স হয়ে যাবে বাবা,
তখন হরিনাম কীর্তন আসার সে ক্ষমতা থাকবে না, হরিনাম কীর্তন শ্রবণ করার সে ক্ষমতা থাকবে না, সব চলে যাবে। তখন সময় থাকতে হরিভজন, কৃষ্ণ ভজন, গুরু ভজন করতে হয়। আর দেখে মহাপ্রভু বেলা অবসান হেরি গৃহীতে চলিলাম। এবার কি করলি? ভগজননীর চরণে আসি এবার প্রণাম করিলাম। ভগজননীর চরণে আসি প্রণাম করিলাম। শিকাইয়া দিলাম, শিকাইয়া দিলাম, শিকাইয়া দিলাম ভক্তি শিকাইয়া দিলাম। ভক্তি শিখাইয়া দিলাম। এবার ওগয়া চলিয়া শিকাইয়া দিলাম। নিজের ওগয়া চলিয়া শিখাইয়া দিলাম। ভক্তি শিকাইলাম। ভক্তি ভক্তি শিকাইলাম। ওগো নিজে এবার ওগুলা চলিয়া জীবিকা ভক্তি ভক্তি শিকাইলাম। বেলা অবসান হেরি গৃহেতে চলিলাম। জননীর চরণে আসি প্রণাম করিলাম। মহাপ্রভু কি করলেন? করে এসে মা সচিরানীর চরণকে প্রণাম করলেন। কেন করলেন? এই যে কলিহত জীবকে শিখাবে বলে নিজে আচরণ করে নিজে করে গেলেন, জীব শিখবে বলে। কিন্তু জীব তো শিখা দূরের কথা বাবা। আমরা কখনো কি শিখেছি? আমরা সবাই কিন্তু মাতৃজ্ঞান আমাদের নেই। আমরা মাতৃকে রক্ষা করি। যার ভূমি, যার উদরে 10 মাস 10 দিন ছিলাম, এই যে মহাপ্রভু বলছিলেন 20 জন্ম মাকে যদি মাথে তুলে ফিরি আর তবু মায়ের ঋণের ধার আমি শুধিতে না পারি। দেখেছেন? কিন্তু আজ দেখেন আমরা কি শিখলাম বাবা? আমরা কখনো শিখতে পারিনি, কিন্তু ভগবান নিজে আচরণ করে গেলেন। এবার মা কি করলেন? গৌরকে দর্শন করে নিজের কোলে পেয়ে মা নিজের আঁচলে দিয়ে ছাদ বদনে কানে মুছিয়ে এবার ভিঙ্গারে জলে ধারাচরণ ধৌত করে বদন মুছাই নিজের আঁচলে দিয়ে, শাড়ির আঁচলে দিয়ে বদনে কানে মুছিয়ে এবার পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলেন। এবার সমস্ত দিন উপবাসী গৌরকে সেবা দিচ্ছে। এদিকে বৈষ্ণব বিষ্ণু পদগৌরী বলছে, বাবা তুমি কেমন ভাবে আজ গৌরের সেবা করছো? দেখেছো মা গৌরীর অঙ্গি কত ধুলা লেগে আছে, গৌরীর অঙ্গি কত ধুলা, কত হরিনামের ধুলা লেগে আছে মা। বৈষ্ণব পদগৌরী বললেন, ধুলা যে সারা
হরিনাম করতে করতে পরিশ্রান্ত হয়ে সমস্ত অঙ্গ ঘেমে গিয়েছে। দেখবেন কোন সন্তান শিশু যদি দৌড়ায় বাবা পরিশ্রান্ত হয়ে ঘেমে যায়, আর এর মধ্যে যদি পকর রবির তাপের ধুলি কোনা যদি সেই অঙ্গে লাগে বাবা, সেই অঙ্গকোনা কিন্তু মলিন হয়ে যায়। অনেক সময় গায়ের মধ্যে বালু লেগে হরিনাম করতে করতে প্রভু মা তারা হয়ে গিয়েছে, আর সুরধনী গঙ্গার ধুলি আমার গৌর অঙ্গে লেগে রয়েছে। এবার মা বলছেন, গৌর হরি তোমাকে তো পূর্বেই বারণ করেছিলাম শিবার সন্ধানে যেও না, শিবার সন্ধানে গিয়ে নাকি তুমি প্রেমে মা তারা হয়ে ভক্তির চরণগুলি তুমি অঙ্গে ধারণ করো। তুমি আবার কেন গিয়েছিলে? তোমার সমস্ত কাজে দলি লেগে আছে। মা কি করলেন? নিজের অঞ্চলে দিয়ে গৌরীর বদন মুছে সমস্ত অঙ্গ জেগে দিলেন, যাতে গৌরীর চরণ ধুলা অঙ্গ থেকে পড়ে যায়। এবার বৈষ্ণব পদবী বললেন, অগো এ রাধা মোহনা পাধা ভক্তির চরণগুলি তোমার অঙ্গে লেগেছে প্রভু, তোমার কাছে আমি আর কিছু চাই না। জন্ম জন্মান্তরে তোমার কাছে আমার এইটুকু চাওয়া, আমায় চরণ ছাড়া চরণে অবকাশে
আহ, আসে রাখিও আমায় চরণ ছাড়া আমায় করো না প্রভু, আমায় চরণে ভব পাশে রাখিও। ওই আমায় চরণে ছাড়া ছাড়া করো না প্রভু চরণে পাশে রাখিও আমি যে বহু জন্মে বড় অপরাধী, আমায় চরণ ছাড়া প্রভু আমায় করো করুণা রে। চরণে বড় অপরাধী চরণ ছাড়া করুণা রে। আমি ওই চরণে অপরাধী তোমার চরণে ছাড়া করো না হে চরণ ছাড়া করো না রে। কালো বড় চরণ ছাড়া করো না হে। আমার খাতায় কে বাই আছে, চরণ ছাড়া করো না গো। গঙ্গাতে বায়াতে চরণ ছাড়া করো না গো। রাধামোহন দাস মহাপ্রভুর চরণে এইটুকু নিবেদন করছেন, প্রভু শুধু এ জন্মে নয় জন্ম জন্মান্তরে যেন তোমার চরণ লাভ করতে পারি। আর বললি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে